আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদ। আমি হৃদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনাম। অসাধু কিছু কর্মকর্তা কর্মচারী যোগ সাজসে তিতাসে দেদারসে দুর্নীতি চলছে বললেন প্রতিমন্ত্রী। শিল্প কারখানায় অবৈধ সংযোগ বেশি মন্তব্য। রাষ্ট্রপতির সংলাপে নির্বাচন কমিশন আইন প্রণয়নে আওয়ামী লীগের প্রস্তাব। সিইসি কমিশনার নিয়োগে আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। এবং ভারী তুষারপাত ও শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র ও কানাডা। বিদ্যুৎবিহীন লাখো মানুষ, ৩,০০০-এরও বেশি ফ্লাইট বাতিল। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনো ৮০। অবৈধ গ্যাস সংযোগ সহ দুর্নীতির সাথে জড়িত তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড। আবাসিকের চেয়ে শিল্পে অবৈধ সংযোগ বেশি। তিতাসের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর যোগ সাজসে এই অবৈধ কাজ চলছে বলে স্বীকার করেছেন খোদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ। দুর্নীতির কারণে দিন দিন বাড়ছে বকেয়া বিলের পরিমাণ। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। অবৈধ সংযোগ দেয়া, মিটার টেম্পারিং, কম গ্যাস সরবরাহ করেও সিস্টেম লস দেখানো, বাণিজ্যিক গ্রাহককে শিল্প শ্রেণীর গ্রাহক হিসাবে সংযোগ দেওয়া সহ নানা দুর্নীতিতে জড়িত তিতাস গ্যাসের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারীরা। প্রায় ২.৫ বছর আগে তিতাস গ্যাসের দুর্নীতির ২২টি উৎস চিহ্নিত করেছিল দুদক। এই দুর্নীতি কমাতে ১২ দফা সুপারিশও করা হয়েছিল, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। হঠাৎ তিতাস গ্যাসের প্রধান কার্যালয় পরিদর্শনে এসে এখনও সেই দুর্নীতি চলছে বলে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। দুর্নীতির তো বিরাট কমপ্লেন তিতাসের বিরুদ্ধে আছে। এই পর্যন্ত প্রায় ২৬ জন কর্মকর্তার বিরুদ্ধে দুদকে তাদের ব্যাপারে তদন্ত হচ্ছে তিতাসে। এর আগেও আমরা বেশ কিছু কর্মকর্তাদেরকে ছাঁটাই করেছি। দরকার পড়লে পুরা তিতাসকে সাজিয়ে আমরা আবার নতুন করে গঠন করব। গত ২ বছরে কোভিডকালীন আমাদের প্রচুর বিল তিতাসের পেন্ডিং হয়ে গেছে। প্রায় ৫,৮০০ কোটি টাকার মতো বকেয়া পড়ে গেছে, সেটার আদায় হচ্ছে না। যে নোংরা অবস্থা, ফাইলপত্র যেভাবে তারা মেনটেন করতেছে, এটা একটা অযোগ্য অফিসের দিকে চলে যাচ্ছে রীতি। দিন দিন বাড়ছে অবৈধ গ্যাস সংযোগ। অনেক ইন্ডাস্ট্রি, যারা কিনা, আমি সবার কথা বলবো না, অনেক ইন্ডাস্ট্রি আমরা দেখতে পাচ্ছি তারা বৈধ লাইন একটা নিয়েছেন, অবৈধ লাইন একটা নিয়েছেন। বৈধ জেনারেটর চালাচ্ছেন, সাথে সাথে আমরা অবৈধ জেনারেটর চালাচ্ছি। এরকম অনেক কমপ্লেন। এই বৈধ এখন তো আমি বন্ধ করে দিতে পারি না ফ্যাক্টরিগুলো, কারণ তারা গার্মেন্টসের এক্সপোর্ট করতেছে, টেক্সটাইল এক্সপোর্ট করতেছে, স্পিনিং মিল। না বন্ধ করে আমরা তাদের শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ধরে তাদেরকে পেনাল্টি করছি। গত ২ মাসে প্রায় ২০,০০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ঢাকার কেরানীগঞ্জ থেকে চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের পর তা মেটফোর্ড হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। রাতে পরিবারের সদস্যরা ওই মরদেহ শিমুর বলে শনাক্ত করেন। শিমুর ভাই শহীদুল ইসলাম খোকন বলেন, রোববার সকালে শিমু বাসার বাইরে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তারা ওই দিন কলাবাগান থানায় একটি জিডি করেন। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সংলাপে সংবিধানের ১১৮ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন আইন প্রণয়নের প্রস্তাব দিয়েছে আওয়ামী লীগ। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়। সংলাপ শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনে আইনের কোনো বিকল্প নেই। তারকুল ইসলাম মাসুমের রিপোর্ট। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের শেষ দিনে অংশ নেয় আওয়ামী লীগ। বিকেল ৪টায় বঙ্গভবনে সংলাপে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। আলোচনায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ রাষ্ট্রপতির কাছে ৪ দফা প্রস্তাব তুলে ধরেন। সংবিধানের ১১৮ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি যেটা উপযুক্ত বিবেচনা করবেন, সেই প্রক্রিয়ায় তিনি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন। নির্বাচন কমিশন আইন প্রণয়ন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আরও তথ্য প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরে আওয়ামী লীগ।
সংলাপ শেষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে সংবিধান অনুচ্ছেদ 118 বিধান সাপেক্ষে একটি উপযুক্ত আইন প্রণয়ন করা যেতে পারে। বর্তমানে এই ধরনের কোনো আইন না থাকা সংবিধানের 118 অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে সংবিধান ব্যতি রেখে অন্য কোনো আইন প্রতিপালনের বাধ্যবাধকতা নেই। মন্ত্রিসভার বৈঠকে নির্বাচন কমিশন আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। চলতি সংসদ অধিবেশনে নির্বাচন কমিশন আইন পাশের সম্ভাবনা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেষ পর্যন্ত অপেক্ষা করতে বলেন। আওয়ামী লীগ হাতে ভিন্ন কোনো প্রক্রিয়া নাই, অথবা আইন পাশের কোনো আমাদের কাছে আইন পাশ করার কোনো ম্যাজিকের তাস নেই। আইনের নিয়ম অনুযায়ী পাশ করে কাম অ্যান্ড সি, নাথিং ইজ ইম্পসিবল। বিকল্প কোনো দফা নিয়ে ভাবার অবকাশই নেই। কেউ কোনো প্রক্রিয়া ফলো করতে পেরেছে বা প্রক্রিয়া অতিক্রম করতে পেরেছে, কেউ পারেনি, কেউ নির্দিষ্ট সময়ে পারেনি বা পেরেছে, এটা হতে পারে। অন্য কিছু হওয়ার এখানে কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশন গঠন নিয়ে গত 20 ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি। বেশিরভাগ দলই নির্বাচন কমিশন গঠনে সংবিধান অনুযায়ী আইন করার প্রস্তাব দিয়েছে। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, ঢাকা। ভারী তুষারপাত ও শীতকালীন ঝড়ে অচল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঞ্চলের জনজীবন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলে বিস্তীর্ণ এলাকা বরফে ঢেকে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন কয়েক কোটি অঙ্গরাজ্যের প্রায় 1.5 লাখ মানুষ। বাতিল করা হয়েছে 3000-এরও বেশি ফ্লাইট। পরিস্থিতি মোকাবেলায় ভার্জিনিয়া, জর্জিয়া এবং নর্থ ও সাউথ ক্যারোলাইনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। আগামী 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় এই ঝড় ও তুষারপাত আরও প্রকট হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সময় এলাকাগুলোতে 1 ফুটেরও বেশি তুষারপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কানাডার অন্টারিও প্রদেশের দক্ষিণাঞ্চলের ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। ভারী তুষারপাতের কারণে কানাডার সবচেয়ে বড় শহর টরন্টো কয়েক ইঞ্চি পুরো বরফে ঢেকে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অশোক লেল্যান্ড, ইফাদ অটোস বিরতি নিচ্ছে। বিরতি পর অন্যান্য সংবাদের সাথে আরও জানিয়ে ফিরব। টানা দ্বিতীয়বার ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন পোলিশ লিওনডভস্কি, সর্বকালের সেরা গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো। মামা একটা ছবি। আচ্ছা চল, রেডি? ওহ জোস। মামা ফেস কই? রোদে তোর ফেসের যে হাল তা কেটে দিয়েছি। ও মাম্মা, বডিটা তো ভালো, কিন্তু ফেসের কি হলো? গ্লো এন্ড হ্যান্ডসাম এর মাল্টিভিটামিনস ও ইউভি ফিল্টারস দেয় রোদ থেকে দ্বিগুণ ব্রাইটনেস প্রোটেকশন। ফেসের যত্ন নাও, রোদের ড্যামেজ ঠেকাও। প্রতি 2টি শিশুর মাঝে একটি শিশু ক্যাভিটির সমস্যায় ভোগে। ওকে দিন পেপসোডেন্ট, যা অদৃশ্য ছোট ছোট গর্তগুলো সারিয়ে তোলে, ক্যাভিটি থেকে দেয় সর্বাধিক সুরক্ষা, যাতে ও আত্মবিশ্বাসী হাসি নিয়ে বেড়ে উঠতে পারে আর পূরণ করতে পারে ওর স্বপ্নগুলোকে, কারণ প্রতিটি হাসি অমূল্য। লাইফ বয় লিকুইড হ্যান্ড ওয়াশের সাথে পাও। ফিরে এলাম বিরতির পর। রংপুরের দুর্গম চর 40 সালের গরিব ও ছিন্নমূল পরিবারকে শীত বস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্র। উত্তরের তীব্র শীতে গরম কাপড় পেয়ে খুশি শীতার্তরা। মেরিনা লাভলি রিপোর্ট। রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের দ্বীপচর চর 40 সাল। নৌকায় চরবাসীর একমাত্র যাতায়াতের মাধ্যম। এই বিচ্ছিন্ন চরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্রের সহায়তায় চরবাসীর মাঝে শীতবস্ত্র দেওয়া হয়। ঠান্ডা খুব কাঁপতে কাঁপতে হয়, কামড়তে শীত। আমাদের বাচ্চা আছে, তাদের গায়ে দিয়ে দেবো,
আমরা তো প্রতি সময় কিনতে পারিনি। কম রাখুন ভালো হলো, এখন যার উপরে একটু টেনশন কম হবে। পরিবেশ সংরক্ষণের পাশাপাশি তীব্র শীতে সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোয় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করেন অতিথিরা। বিচ্ছিন্ন জায়গায় জীবন ফাউন্ডেশনের এই উদ্যোগটা অসাধারণ। এখানে অনেক মানুষ শীতে কষ্ট পেয়েছে, তাদের কষ্টটা লাঘব হয়েছে। এই দ্বীপ অঞ্চলে যে সিলেকশন করা হয়েছে এটা খুব সুন্দর। মানুষরা যে কম্বল পেল, দুস্থ মানুষরা, আসলে এটা খুবই একটা উপকৃত কাজ হয়েছে। খুবই ঠান্ডা এবং এখানে এটা চারপাশে নদী, তার মাঝখানে যে আজকে তারা এসে আমাদেরকে এইভাবে কম্বল দিয়ে আমার লোকজনকে কম্বল দিল, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সরকারি যে সহযোগিতা আছে সেটার পাশাপাশি প্রকৃতি ও জীবনের মতো অন্য ফাউন্ডেশনগুলো বা অন্য বেসরকারি সংস্থাগুলো যদি একই সাথে এগিয়ে আসে, একসাথে যে কোনো দুর্যোগই লড়া যায়। প্রচণ্ড শীতের সময় এই শীত বস্ত্র দেওয়া, এটা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের অসাধারণ উদ্যোগ। নগরীর ভাসমান ছিন্নমূল মানুষের মাঝেও শীতবস্ত্র পৌঁছে দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। জিপিএইচ ইস্পাত, বাংলাদেশ অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ নিয়েছে রাঙামাটির কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এর মধ্য দিয়ে স্বাস্থ্যসেবায় নতুন অগ্রগতি দেখছেন দুর্গম পাহাড়ের মানুষ। রাঙামাটির প্রতিনিধি মনসুর আহমেদের পাঠানো তথ্য ভিডিও ফুটেজ নিয়ে ইফতেখার উদ্দিন রিপোর্ট করছেন। দীর্ঘ প্রতীক্ষার পর রাঙামাটির কাউখালীর এই 50 শয্যার হাসপাতাল, এরই মধ্যে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে হাসপাতালটির। এই রাঙামাটির মানুষের জন্য আরো বেশি আলোকিত, আরো বেশি বিকশিত করে আরো বেশি উন্নত জীবনযাপন যেন তারা করতে পারে। সুতরাং চমক আরো থাকতে পারে, আমরা চেষ্টা করছি। পাহাড়ের প্রত্যন্ত এলাকায় প্রসূতি সেবার ক্ষেত্রে নতুন হাসপাতাল আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে জানাচ্ছে জেলা স্বাস্থ্য প্রশাসন। যেহেতু এখানে নতুন অপারেশন থিয়েটার করা হয়েছে, আমাদের চেষ্টা থাকবে এখানে যেন আমরা অ্যানেস্থেসিস্ট এবং গাইনোকোলজিস্ট এনে যেন আমরা সিজারিয়ান সেকশন করতে পারি। এটা আমাদের প্রথম প্রত্যাশা। কাউখালী হাসপাতালের পূর্ণাঙ্গ চিকিৎসা সুবিধার জন্য রয়েছে অপারেশন থিয়েটার, ডেন্টাল ইউনিট, লেবার ইউনিট, এক্স-রে ইউনিট সহ যাবতীয় সুবিধা। এখানে অ্যাক্সিডেন্টের কোনো রোগী চিকিৎসা তেমন হইতো না, এখন নতুন হাসপাতালের কারণে মোটামুটি চিকিৎসা ভালো হইতেছে। হাসপাতাল করছেন সবকিছু, এখন আমরা সেবা যত্নের মাধ্যমে ভালো আছি। 10-15 কিলোমিটার থেকে এখানে হসপিটাল আসবে, যেন ডাক্তারদের সেবা যেন আমরা বঞ্চিত না হয়। সাধারণ জনগণ চিকিৎসা পাবে, সেবা পাবে, এটাই আমরা খুব আনন্দিত হচ্ছি। তো মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। পাহাড়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নানা উদ্যোগ নিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। এর মাধ্যমে এই এলাকার জনগণ স্বাস্থ্যসেবা আরেক ধাপ এগিয়ে যাবে এবং আমরা এই স্বাস্থ্যসেবাগুলো প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে আমরা চেষ্টা করছি। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। নেটোর টাটা, কৃষি সংবাদ। চাঁদপুরের 4 উপজেলায় মোবাইল অ্যাপের মাধ্যমে আমন ধান কেনা শুরু হলেও অধিকাংশ কৃষক এখনো জানেন না পদ্ধতিটি সম্পর্কে। এতে লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে দেখা দিয়েছে সংশয়। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। শুধু গোবর ও মুরগির লিটারে সীমাবদ্ধ রয়েছে দেশে বায়োগ্যাসের উৎপাদন প্রক্রিয়া। এ কারণে সম্ভাবনাময় এই পরিবেশ বান্ধব জ্বালানির প্রসার ঘটছে না। এক্ষেত্রে কাঁচামালে বৈচিত্র্য এনে বায়োগ্যাস উৎপাদনে বিপ্লব ঘটানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খেলার খবর।